এখানে বাংলা কি করে ঢুকে পড়ল, বাংলায় কেন এটা হতে চাইছে, বা বাংলায় তা নিয়ে ইতিমধ্যেই উত্তাল কেন? ইতিমধ্যে আমরা দেখেছি 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন বাংলার উপর আক্রমণ, বাংলার ভিতরে ষড়যন্ত্র, সেটা মেনে নেওয়া হবে না। সেই সার কিন্তু রুখে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন গড়ে তুলতে শুরু করেছে। কিন্তু বাংলায় কেন হচ্ছে, বাংলায় হওয়ার জল্পনা কেন? প্রাথমিকভাবে শুভেন্দু অধিকারী ওই একই দিনে 21শে জুলাই উত্তরকন্যা অভিযান থেকে যে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনোভাবে একটি বাংলাদেশি রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমকে পশ্চিমবঙ্গের ভোটার হিসাবে রাখবো না, একটি ভোট দিতে দেব না। এই হুঁশিয়ারির পর প্রশ্ন উঠছে, এই আগস্টেই কি এই সার পশ্চিমবাংলাতে ঢুকবে? এইখানে সবথেকে বড় প্রশ্ন এবং সবথেকে বড় আতঙ্কের জায়গা পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলা আমরা সবাই জানি ভোট রেশিওর দিক থেকে এবং এই অনুপ্রবেশের দিক থেকে একটা বড় ভূমিকা পালন করেছে। কি আমি সেই ভূমিকা সেটা বলার চেষ্টা করব। বহু ক্ষেত্রে আমরা দেখেছি সিপিএম আমলে হোক কিংবা তৃণমূল আমলে হোক, বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে অভিযোগ বরাবর। পাশাপাশি বিজেপির তরফ থেকে বা বিরোধীদের তরফ থেকে বর্তমান আমলে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও কিন্তু বারবার করে সরব হতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বিভিন্ন যারা বিরোধী দলনেতারা রয়েছেন, বা যদি বলা যায় সিপিএম বা কংগ্রেসের বিভিন্ন নেতারা, তারা কিন্তু রোহিঙ্গা ইস্যুতে সরব হয়েছেন বিভিন্ন সময়, সেটা বিধানসভায় কিংবা লোকসভায়। এই রোহিঙ্গা ইস্যুতে সরব হওয়ার পর একটা বিষয় কিন্তু পরিষ্কার বাংলার ভোট বিন্যাসের দিক থেকে, যে কোনোভাবে যদি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউ বা রিভিশন ভারতবর্ষের এই যে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ যেটা গুরুত্বপূর্ণ রাজ্য বরাবর থেকেছে সেই বাংলায় হয়, সেক্ষেত্রে কি হবে? আমি প্রাথমিকভাবে একটা তথ্য দিয়ে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে বিহারে ইতিমধ্যে 52 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। তথ্য বলছে তার মধ্যে 18 লক্ষ মৃত ভোটার, তার মধ্যে 26 লক্ষ শিফটেড, যারা এক বিধানসভা বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে শিফট হয়ে গিয়েছে কিন্তু ভোটাধিকার তারা প্রয়োগ করে বিহারে। এছাড়া 7 লক্ষ এইরকম ভোটার আছে যারা ডুয়েল সিটিজেনশিপ, অর্থাৎ ভারতে রয়েছে, নেপালে রয়েছে, বাংলাদেশে রয়েছে, এই রকম কিছু রয়েছে যারা বিহারে কিন্তু ভোট দেয়। এই জায়গা সব থেকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। এইবার খেলাটা অন্য জায়গায়। পশ্চিমবঙ্গের ভয় বা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বিন্যাস বা ভোট বিন্যাস কেন বদলে যাবে বা কেন এই নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব। যদি একটু অতীতে ফিরে যায়, 2021 সাল বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নির্বাচনে বড় অঙ্কের ভোটে যেতে তৃণমূল রীতিমতো 200টির উপরে আসন পেয়ে এই 21-এর বিধানসভা দখল করে তৃণমূল। সেখানে তৃণমূলের একেবারে ভোট শতাংশ যদি দেখা যায়, আমাকে বলতেই হবে তৃণমূলের সেই সময় ভোট শতাংশ ছিল 2021 সালে 48%। 10% কমে বিজেপির ভোট শতাংশ ছিল মাত্র 38.15%। এই যে 10%-এর ব্যবধান, সেই ব্যবধান তৃণমূল ভোট পেয়েছিল 2,69,68,281টি ভোট এবং বিজেপি পেয়েছিল 2,29,05,474টি ভোট। এই যে ব্যবধান রীতিমতো যদি হিসাব করে দেখা যায় সেক্ষেত্রে 60 লক্ষ ভোটের ব্যবধান। এই ব্যবধান 2024-এ গিয়ে কোথায় দাঁড়িয়েছে? 2024-এর লোকসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচন বলছে, তথ্য বলছে তৃণমূল ভোট পেয়েছে 45%, 21-এর বিধানসভার রেশিওতে একটু কমেছে। তৃণমূল ভোট পেয়েছিল 45%, 45.76%, বিজেপি পেয়েছিল 38.73%। এবং আমরা যদি ধরে নিই যে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট শতাংশ কমেছে, সেক্ষেত্রে বিজেপি পেয়েছিল 2,33,27,349টি ভোট এবং তৃণমূল পেয়েছিল 2,75,64,561টি ভোট এবং সেখানে ভোট ব্যবধানের নিরিখে মাত্র 42 লক্ষ ভোট। আমি যদি ধরে নিই যে মাত্র 7% ব্যবধান এবং একটা রেশিও একটু তুলে ধরার চেষ্টা করব, যে বিহারে বিজেপির বা বিহারে যে জনসংখ্যা 13 কোটি যে ভোটার, সেই 13 কোটির মধ্যে যদি বাদ যায়, এখানেই সব থেকে বড় আশ্চর্যের বিষয়, বিহারে যে ভোট পার্সেন্টেজ অর্থাৎ 52 লক্ষ ভোটার যদি বাদ যায়,
পশ্চিমবঙ্গে সেই সংখ্যা বাড়বে বই কমবে না। এবং পশ্চিমবঙ্গে সেই সংখ্যা যদি বাড়ে, আমরা কম বেশি সবাই জানি পশ্চিমবঙ্গের ভোটার 7,63,00,000 সামথিং, এবং এই 7,63,00,000 সামথিংয়ের মধ্যে থেকে যদি সামান্য ভোট, অর্থাৎ যদি 60 লক্ষ, বিহারের থেকে সামান্য একটু বেশি যদি 60 লক্ষ ভোটার বাদ যায়, সেক্ষেত্রে একটা বড় শতাংশ ভোটার কিন্তু বাদ যাবে, এবং সেইটা কোথাও গিয়ে 7% গিয়ে দাঁড়াবে না তো। যে 7% তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট পার্সেন্টেজের ব্যবধান, যেটা আমি বলছিলাম, বর্তমানে 2024 লোকসভায় বিজেপি পেয়েছে 38% এবং তৃণমূল পেয়েছে 45%। এই ভোট পার্সেন্টেজের ব্যবধান মাত্র 7%। এই 7% অর্থাৎ কোথাও গিয়ে 60 লাখ ভোট সেখানে গিয়ে দাঁড়াবে না তো। আমরা কম বেশি সবাই জানি যে 2024-এ বিজেপি এবং তৃণমূলের ভোট পার্সেন্টেজের ব্যবধান ছিল মাত্র 42 লক্ষ। সেক্ষেত্রে এই যারা ভোটার যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেটা কোথাও গিয়ে বড় ধরনের একটা ম্যাসিভ ডেমোক্রেটিক চেঞ্জ কিন্তু হয়ে যাবে না তো, প্রশ্ন উঠছে। পাশাপাশি এই বিষয়টা স্পষ্ট যে কম বেশি সবাই জানি আমরা 2021-এ বিধানসভা নির্বাচনে 77টি আসন পেলেও বিজেপি কিন্তু কম বেশি 90টির উপরে আসনে মাত্র 4 থেকে 5 হাজার ভোটে পিছিয়ে ছিল। সেই ক্যালকুলেশনটাও কিন্তু বিজেপির মাথায় থাকছে, তৃণমূলের মাথায় থাকা উচিত। সেই জন্যই বাংলা অস্মিতাকে কেন্দ্র করে আরও দৃঢ় লড়াই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই এসআইআরকে রুখে দিতে চাইছেন। এই প্রশ্ন কিন্তু বিরোধীদের তরফ থেকে বারবার করে উঠছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই প্রশ্ন উঠছে যে এই বিহার বা এই বিভিন্ন জায়গায় ভোটাধিকার প্রয়োগ বন্ধ করে সাধারণ মানুষ বা বাংলা বললেই তাদেরকে ভোটাধিকার বাদ দিয়ে তাদেরকে কিন্তু কোণঠাসা করে বিজেপি ভোটে জিততে চাইছে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট। এইখানে যে রেশিও, যে বিন্যাসটা পরিবর্তন আনতে পারে সেটা খুব স্পষ্ট। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নিরিখে সংখ্যালঘুর যে বিধানসভা, সেইখানে 112টির উপরে বিধানসভা, প্রায় 112টি বিধানসভা, যেটা সংখ্যালঘুরা কিন্তু কি ফ্যাক্টর। এবং এই 112টা বিধানসভায় যদি সংখ্যালঘু কি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাহলে কি দাঁড়াচ্ছে? পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে যে কোনোভাবে এই ভোট পার্সেন্টেজ যদি সংখ্যালঘুদের বাদ দিতে থাকে, বাংলাদেশি রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমদের যদি বাদ যেতে থাকে, যদি বাদ যায়, সেক্ষেত্রে একটা ম্যাসিভ চেঞ্জ কিন্তু অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে এই স্যার বাংলায় যে পরিবর্তন আনবে, সেই পরিবর্তন গদির পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তন রাজ্য সরকারের পরিবর্তন হতে পারে, যেটা এই মুহূর্তে সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে ষড়যন্ত্রের চোখেই দেখছেন এবং তিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন একেবারে নিজের ওয়েতে, ইন হিজ ওন স্টাইল। তিনি পরিষ্কার করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন এবং তিনি পরিষ্কার করে 21-এর মঞ্চ থেকে হুমকি দিয়েছেন বা হুঙ্কার দিয়েছেন, এই সার বা এই বিজেপির ষড়যন্ত্র, বাংলা বিরোধী ষড়যন্ত্র তিনি কোনোভাবে মেনে নেবেন না। পাশাপাশি তিনি বাংলা ভাষার উপর, বাংলা ভাষাকে রক্ষার জন্য, বাংলা ভাষার জন্য তিনি ইতিমধ্যে ভাষা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, যেটা আগামী 27 জুলাই থেকে আপ টু ইলেকশন অবধি তারা ইতিমধ্যেই শনি রবিবার করে সেই আন্দোলন গড়ে তুলবে। ফলে এই সার নিয়ে যেমন একদিকে চিন্তা যে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড আপনার নাগরিকত্ব প্রমাণ করবে না, নাগরিকত্ব প্রমাণের জন্য যে 11টা তালিকা আমি দেখাচ্ছিলাম, সেই জায়গায় একটা দ্বিধা বা সেই জায়গায় একটা সমস্যা যেমন থাকছে, অন্যদিকে রাজনীতি থাকছে এই গোটা বিষয়টায়। সেই জন্যই বাংলাকে টেনে বারবার করে এই গোটা বিষয়ে এসআইআর এবং বাংলাকে একযোগ করে, বা এসআইআর যদি বাংলায় হয় সেইখানে কি প্রবাবিলিটি হতে পারে, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই নজর কেড়েছে এবং ইতিমধ্যেই জানিয়ে উত্তাল হয়ে ওঠার পরিস্থিতি বাংলায়। এই গোটা ঘটনায় এসআইআর কি বাংলায় হবে, এবং সেই এসআইআর যদি হয় কত লক্ষ ভোটার বাদ যাবে, কাদের ভয়, সেই বিষয়টা নজরে থাকবে।